অন্ধকার ঘরে একা একা মোবাইল টিপো, তাই না? হিন্দি সিনেমা দেখো, তাই না? ল্যাংটা ছবি দেখো, তাই না? ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করছ ওই চোখই তো সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. কলাপাড়া এলাকাবাসী ও তাফসীরুল কোরআন মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা অনেক বড় দয়া আর করুণা। কারণ মালিক বলেছেন কোরআন আল কারীমের মধ্যে, দিন বুঝার জন্যে আমি যার দিলটা খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, যাকে দিন বুঝানো যায় না। আলেমরা বুঝায় একটা, সে বুঝার একটা, উল্টা। আলেমরা বলে ভাই বুঝো, ওই দিল শক্ত মানুষের পক্ষ থেকে জবাব আসে আসো খেলা হবে। আলেমরা বলে বুঝো, তাদের পক্ষ থেকে জবাব আসে খেলা হবে। আরে ভাই খেলার জিনিস তো না, এটা তো বুঝার জিনিস। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস ভিন্ন কিছু। ওই যে দিল শক্ত ঢুকে না। তো আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভাগ্য, তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين।
এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, এই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি সূরা আল ফজরের শেষ 3টা আয়াত তিলাওয়াত করেছি। তাফসীরুল কোরআন মাহফিল, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা কথাকে কোরআন দিয়া সাজাইতে। কোরআনের তাফসীর না, কিসসা কাহিনী, গল্প গুজব, গজল আর আজান বলে টাইম পাস করার মাহফিল তো এটা না। এটা কিসের মাহফিল? কোরআনের তাফসীরের মাহফিল। তার মানে যা কথা হবে কোথেকে হবে বলেন না? এগুলো তো ভালো লাগে না। একটা কিসসাও বললো না হুজুর, তো কি এমন ওয়াজ হইল? গজল পারেই না বেটা, বলবে কি? গজল তো পারেই না, বলবে কি? মক্কা মদিনার আজান, ওহো হুজুরের গলা একটা কি যে রুচি আমাদের, সুবহানাল্লাহ। আরে ভাই, ওয়াজে আইসা তুমি আজানই যদি শুনবা তো একজন মুয়াজ্জিন দাওয়াত দাও, আমারে দাওয়াত দিছো কেন? গজলই যদি শুনবা তো একজন শিল্পী দাওয়াত দাও, আলেম দাওয়াত দিছো কেন? আলেম তো দাওয়াত দিছো এই জন্যই যে কোরআন হাদিসের কথা শুনবা। এটা বিপক্ষে গেলেও শুনবো, পক্ষে গেলেও শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবই আমাদের পক্ষের কথা। আমরা বুঝি না, আমরা বিপক্ষের মনে করে খেলতে চাই। আরে বুঝেন না এই কথা? মনে হয় যেন আপনারা কিছু বুঝতেছেন না, ভাবসাবে এমন মনে হয়। দেখেন না, আলেমদেরকে কেউ কেউ আহ্বান করে, আসো খেলা হবে। আরে ভাই, আলেমরা তো চায় বুঝাইতে, তোমার সাথে খেলতে চায় না। তো বুঝার জিনিস কি করতে হয়? বুঝতে হয়। খেলার জিনিস আলাদা, ওইটা আমাদের সাথে না। ওরা যাদের সাথে খেলা দরকার এদের সাথে যায় খেলো। ওই খেললে তো পারো না, এই জন্য আলেমদের সাথে আসো খেলতে না। তবে আলেমরাও যদি খেলতে নামে খেলায়ও পারবা না ইনশাআল্লাহ। খেলেছি আমরা ছোটবেলায়, পারবা না ইনশাআল্লাহ। এখনো খেললে পারবা না, একটু কষ্ট হবে, মোটা হয়ে গেছে, কিন্তু পারবা না ইনশাআল্লাহ। স্পেশাল পাও আছে, একটা মারলে খুঁজে বাগা। কোরআন আল কারীমের সূরা আল ফজর 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে ঈমানদার বান্দা তাদেরকে ডাক দিচ্ছেন এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। প্রথম কথা হচ্ছে মুতমাইন নফস কারা। দ্বিতীয় কথা হচ্ছে এই ডাক আল্লাহ কখন দেন, কখন দিবেন। তো শুরুতে বুঝি মুতমাইন নফস কারা। মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। সবগুলোকে একসাথে করলে যে রেজাল্ট আসে সেটা হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়। নেতার পছন্দকে না, দলের পছন্দকে না। আল্লাহর সিদ্ধান্ত একরকম, দলীয় সিদ্ধান্ত আরেকটা। সে বলে আমার এই দল দরকার নাই, আমি আমার মালিকের পক্ষে। ওই ব্যক্তি হলো মুতমাইন নফস ওয়ালা। এই ডাকটা আল্লাহ কখন দেবে? ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো তোমার রবের কাছে। এই কখন দেবেন এটা নিয়েও মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম ক্বারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই ডাকটা আল্লাহ তাআলা ঈমানদার বান্দার মৃত্যুর সময়ে দিবেন। হাদিসের কথা, ঈমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে, আজরাইল, তার সাথে জান্নাতের ফেরেশতাদেরকেও পাঠান, যাও
আমার মেহমানকে আগায় নিয়ে আসো। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনার জন্যই যুবকরা কতগুলো যায় বহু দূর থেকে আগায় নিয়ে আসছে। তো জান্নাতি মেহমানকে জান্নাতের ফেরেশতারা আগায় নিতে আসবেন, এটা অবাক করা কিছু তো না। কিন্তু বান্দা জীবনে ফেরেশতা দেখে নাই, হঠাৎ দেখে যদি ভয় পেয়ে যায়, আল্লাহ তাআলা চান না জীবনের শেষ মুহূর্তে তার প্রিয় বান্দাকে একটু ভয় দেখায়া বিব্রত করতে, এটা আল্লাহ চান না। সেজন্য হাদিসের কথা, ফেরেশতারা যখন আসবে বান্দা দূর থেকে দেখবে একটা সুন্দর চমৎকার আলো তার দিকে ধীরে ধীরে আগাচ্ছে। সে এক নজরে তাকায়া থাকবে, কি এটা, এত সুন্দর আলো, চোখ ফিরানো যায় না। ধীরে ধীরে আলোটা তার কাছে যখন আসে তখন সে বুঝতে পারে মানুষের শেকেলে দেখতে সুন্দর কিছু লোক আসলে ফেরেশতা, মালাকুল মউত এবং জান্নাতের ফেরেশতা। ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে, বের হও বের হও। কি বলে ডাকে হাদিসে তাও আসছে। ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, বের হও। বলে কোথায়? ইলা রাউহিন ওয়া রাইহান, বাগিচা জান্নাতের দিকে। ওয়া রাব্বি গায়রি গাব্বান, তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনদিন অসন্তুষ্ট হবেন না। কিন্তু রূহের সাথে শরীরের লম্বা সময়ের অবস্থান, তো রূহ বের হতে চাইবে না, মহব্বত তৈরি হয়ে গেছে একসাথে থাকতে থাকতে, রূহ বের হতে চাইবে না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না বান্দার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, তোমার রবের কাছে ফেরত আসো। দুনিয়ায় তোমাকে পরীক্ষার জন্য আমি পাঠিয়েছিলাম। রাদিয়া, আল্লাহর সকল সিদ্ধান্তকে খুশি মনে মেনে নিয়ে ওই পরীক্ষায় তুমি পাশ করেছ। আজকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব আজকে তোমার উপর রাজি। বলে তাইলে এখন পুরস্কার দেন। তো আল্লাহ যেন বলছেন, ওয়াদখুলি জান্নাতি, যাও পুরস্কার নাও, তুমি জান্নাতে ঢুকে যাও। মাঝখানে একটু কথা রয়ে গেছে, সেটা কি একটু বুঝে নেন আগে। বিশাল জান্নাত, বান্দার একা একা ভয় ভয় লাগতে পারে। শ্বশুর বাড়িতে নতুন জামাই যখন যায়, নতুন জামাইকে শ্বশুর শাশুড়ি কত আদর করে না? দুনিয়ার সবচেয়ে বেশি আদর কে করেন? শাশুড়ি না? পোল্ট্রিবাজ কে করেন? বুঝা বলেন, সবচেয়ে বেশি আদর কে করেন? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি, সবচেয়ে বেশি আদর করেন, সবচেয়ে বেশি আদর দেখান। এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওই শুধু গন্ডগোল লাগায় দেয়। শ্বশুর বাড়িতে গেলে দেখে কত রকমের খানা, আরে আমার কত আদর করে, আমার মা তো এত আদর করে না, গাধা। ওইটা আদর দেখায়। আমি তো বেশ বুঝি এটা। আমার শাশুড়ি, আমি তো বড় জামাই,
আমার খুব মায়া করেন, আমিও মায়া কেমনে নিতে হয় ওই ভুংবানো জানি। তো শাশুড়ি বড় ঘরের মানুষ, ধনী মানুষ, আয়োজনও বেশি হয়, মায়াও বেশি করেন। তো এটা আগে অত না বুঝলেও এখন খুব বুঝি যে যতই খাওয়ান আমার মার চেয়ে আদর বেশি করেন না। প্রমাণ, আমি তো গরিবের ছেলে, আমার মা তো আমার সামনে অত আইটেম হাজির করতে পারতেন না, এক দুইটা। কিন্তু এটা ভালোবাসার প্রকাশ না। ভালোবাসার মায়া মমতা মহাব্বতের প্রকাশ পেয়েছি কখন? বাচ্চারা যখন মাঝে মধ্যে শ্বশুরের বাসায় থাকে, নানা বাড়িতে যায়, তো মাহফিল শেষে আর নিজের বাড়িতে বাসায় যাই না, শ্বশুর বাড়িতে যাই, ঢাকাতে। তো গিয়ে দেখি কি সব ঘুমাইতেছে নাক ডেইকা, শাশুড়িও না, শ্বশুরও না, বউ তো না, বাচ্চারাও না, যে জামাই আসতেছে একটু সজাগ থাকি, সব ঘুমায়। এই পার্থক্যটা এই জায়গায় বোঝা যায়। আমার মা যখন জীবিত ছিলেন, আমি যখন বাসায় ফিরতাম, তো এসে কি দেখতাম? এসে দেখতাম কখন গভীর রাত অথবা ভোর রাত, তাহাজ্জুদের ওয়াক্ত, ফজরের আগে ঘরে ঢুকে দেখতাম বিবি ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমাচ্ছে, একজন মানুষ শুধু তার ঘরের মধ্যে, তার রুমের মধ্যে জায়নামাজ বিছায়া বসে আছে। মাঝে মধ্যে যায়া জড়ায়া ধরতাম, মা ঘুমান না? তো কি বলতেন? বাবা যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না, ঘুম তো আসে না। এর নাম মা, এর নাম মা। শাশুড়ি আদর দেখান বেশি, মা আদর করেন বেশি। যাই হোক, নতুন জামাই খুব আদর পায় শ্বশুর বাড়িতে। তারপরেও নতুন জামাই একা একা শুরুতে যেতে চায় না। ছোট ভাইটাই কেউ থাকলে, মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো, কাজিন কাউকে নিয়ে নেয়, ভয় ভয় লাগে। কেন ভয় লাগবে? শ্বশুর বাড়ি থেকে গেলে মারে, আদর করে না, শর্ত আছে যৌতুক না নিলে। কি যৌতুক নিলে আদর নাই, খালি বকে, পিছনে যায় না কেন? যার দেওয়ার তো দিয়েই দিছি, আবার তো আহে কেন? সব চুপচাপ, মানে ধরা খাইছে না, খেয়াল নাই। তো চুপ কেন? ভাবে তো এমন লাগে যে হরে ধরা তো আসলে আমি এই জন্যই খাইছি, কি জন্য আদর পাই না এতদিনই বুঝছি। ফেরত দাও, ফেরত দাও, দেখবা আদর আবার চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এত আদরের পরেও সাথে কাউকে নিয়ে নেয়, অজানা একটা আশঙ্কা কাজ করে নতুন জায়গা। ঠিক বান্দার দিলেও ওই কাজটা, ওই ভয়টা কাজ করতে পারে যে এত বিশাল জান্নাত একা একা কেমনি কি? আল্লাহ যেন বান্দার ওই ভয়টা দূর করতেছেন। ফাদখুলি ফি ইবাদি, এর বান্দা তুই তো একা না, ভয় পাস কেন? ফাদখুলি ফি ইবাদি, আমার আরো স্পেশাল বান্দারা তো আছে, তাদের সাথে দলভুক্ত হও। এরপর সবাই মিলে একসাথে অদখুলি জান্নাতি, সবাই মিলে যায় জান্নাতে যায় থাকো। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট ঠিক করা দরকার। এক একজনের এক এক টার্গেট। কারো তো টার্গেট একটা ছোট্ট বাড়ি বানানো, কারো টার্গেট ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, ইউরোপে পাঠাবে, আমেরিকায় পাঠাবে। কারো টার্গেট মেম্বার হবে, চেয়ারম্যান হবে, কমিশনার হবে, এমপি হবে, মন্ত্রী হবে। কিন্তু ইমানদারের টার্গেট কি হওয়া উচিত? ইমানদারের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডেকে বলেন, এরে বান্দা আমি তোমার উপর রাজি। এমন মৃত্যু চাই কি চাই না বলেন? সবাই চাই ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আমি চাইলেই কি হবে? না, আল্লাহও চাইতে হবে। বাজারে এক ফকির পাগলা খুব লাফাইতেছে, খুশি হাওয়ায় ভাসতেছে। হুজুর ডাক দিয়া বলে, এত খুশি কেন তোর, কি সমস্যা? বলে হুজুর ভালো একটা সুসংবাদ আছে।
বলে কি সুসংবাদ? বলে এমপি সাহেবের মেয়েরে বিয়ে করতেছি, আলহামদুলিল্লাহ। তো হুজুর বলে আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। এমপি সাহেবের মেয়েরে বিয়ে করতেছি, পাগল কোথায়? কারণ হুজুর এত এত ঠাট্টা করেন না, তাচ্ছিল্য করেন না। কাজ অর্ধেক আগায় গেছে, মাশাআল্লাহ। কাজ অর্ধেক, কি আগাইছস অর্ধেক? হ্যাঁ অর্ধেক আগায় গেছে। কি অর্ধেক আগাইছস? আমি তো রাজি। কি বলেন না? আমি তো অর্ধেক আগায় গেছে না? আর এখন এমপি সাহেব রাজি হইলে বাকি অর্ধেক। এই দোয়াটা খালি করেন, আপনার কাছে এই দোয়াটাই চাই, বাকি অর্ধেক যেন শেষ হয়ে যায়। আমরাও ওই পাগলের মতো, সবাই চাই জান্নাত পাইতে, সবাই চাই ওই রকম মৃত্যু। কাজ তো অর্ধেক আগায় গেছে, তাই না? বোকা আসল ভিতরে হয়ে গেছে। আল্লাহ চাইতে হবে কিনা? কথা বলেন না? এইরকম মৃত্যু আল্লাহ চাইতে হবে কিনা? না আমি চাইলেই হয়ে যাবে? আচ্ছা রাখেন, পুরা বয়ানকে আমরা ভাগ করে নেই, টুকরা টুকরা করে, তাইলে বুঝতে সহজ হবে, মনে রাখতে সহজ হবে। আমাদের উদ্দেশ্য কি? আসলাম, বসলাম, বিনোদন, কতক্ষণ হাসি তামাশা করে চলে গেলাম, তাইলে মাপ চাই। তাহলে এখানে কোনো মজা পাইবেন না আপনি। এই মজলিস বিনোদনের মজলিস না যে আমি বসায় বসায় খালি আপনারা হাসাবো, কিচ্ছা বলবো, গল্প বলবো, গাল গল্প, মজাই মজা। সুবহানাল্লাহ। যতক্ষণ আছে পুরা হুজুর আমাদেরকে পুরা একদম চাঙ্গা লাগছে, মাশাআল্লাহ। আর ওই যে এরা বইয়া থাকে এরকম একটা কিছু দৃশ্যের জন্যে, হুজুর এরকম চিত্ত হইব আর এটারে দিব ছবি, এই আমার এটারে আবার দিস না তোরা। ইউটিউবে হাসতে হাসতে যদি কাপড় না খোলে এমবির পয়সা ফেরত, হ্যাঁ হেডলাইন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরে দোস্ত, এখান থেকে যা শুনবো মুখস্থ করে যাবো ইনশাআল্লাহ। একটু আলাদা করে একটু শুনেন না, যে যা শুনবো আমলের নিয়তে শুনবো, তো আমল করবো যে মনে থাকা লাগবে। তো ভুলেই তো গেছি কি শুনছি। বয়ান শেষে অধিকাংশ এমনই হচ্ছে, জিজ্ঞেস করে এই বয়ান কি শুনলা রে? দারুণ ওয়াজ হয়েছে। আরে কি ওয়াজ শুনছিস? আরে কি গলা হুজুরের, সুবহানাল্লাহ। আরে কি ওয়াজ শুনছস? কি কি বিষয়ে? বিষয় তো কইতে পারবো না, বক্তারও খবর নাই, শ্রোতারও খবর নাই, চলছে গাড়ি যাত্রাবাড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই জন্য যতক্ষণ থাকি ওই নিয়তেই থাকি যে ইনশাআল্লাহ কিছু নেব এখান থেকে, ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, খালি হাতে যাব না। জিলাপি তো নাই, জিলাপি, খিচুড়ি, তবরক নাই। হায় রে পোড়া কপাল শ্রোতা, কে কইছে আপনাকে এনাইতে? সিন্নিওয়ালা মাহফিলে যাইবেন, বয়ানও শুনবেন, সিন্নিও পাইবেন, মাশাআল্লাহ। আমগো সিন্নি আছে, আসল সিন্নি। ওয়াজের পোটলা নিয়ে বাড়িতে যাবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে চলেন গোটা বয়ানটাকে ভাগ করি, 1 2 3 4, 4টা টুকরা করি। চলেন, 1 নম্বর ভাগ যা বলে ফেলছি, জীবনের সকলের চূড়ান্ত টার্গেট এইটাই হোক যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোমার উপর রাজি। ঠিক আছে কথা? 1 নম্বর। 2 নম্বর, এর জন্যে আমার করণীয় কি? কি করলে মৃত্যুর সময় মালিক বলবেন, ও বান্দা আমি তোমার উপর রাজি? 2 নম্বর কথা, করণীয় কি? বলে করণীয় তো অনেক। আজকে আমরা শুধু একটা করণীয় ঠিক করব, সব বললে তো ভুলে যাব। একটা, এর জন্য করণীয় কি? বলে করণীয় হচ্ছে মালিককে দুনিয়ায় আমি রাজি রাখবো। মালিককে রাজি, বলেন বলেন বলেন, মালিককে রাজি রাখবো। 1 নম্বর কথা, আমাদের জীবনের সকলের চূড়ান্ত টার্গেট এইটাই হোক যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায়
মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোমার উপর রাজি। নাম্বার 1। নাম্বার 2, এর জন্য করণীয় কি? মালিককে রাজি রাখবো, করব না, ভুলে যাবেন না, কি মালিককে রাজি রাখবো, করবো এটা আলাদা জিনিস। আমাদের আলোচনা হবে রাখা নিয়ে। মালিককে রাজি রাখবো কিভাবে? 3 নম্বর কথা, মালিককে কিভাবে রাজি রাখবো। আমি আবারও পড়া শোনাবো, শুনবো ইনশাআল্লাহ। মালিককে কিভাবে রাজি রাখবো, এর জন্য একটাই কাজ। আমি সহজ করছি, কাজ তো অনেক। আজকে মাহফিল থেকে একটা কাজ দিন, মালিককে রাজি কিভাবে রাখবো। বলে কিভাবে রাখবো? বলে একটাই কাজ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিব। বলেন কি করব? কি করব? গুনাহ ছেড়ে দেব। গুনাহ করলে মালিক আর রাজি থাকেন না। অনেক আমল করছি কিন্তু গুনাহ করছি, আমল ছুটে গেছে। নদীতে বিশাল মাছ ধরছে, মাছটা ছুটে গেছে, লাভ আছে? ঠিক আমল করার পর যদি কেউ গুনাহ করে তো ওই আমলের কোনো লাভ নাই। এটাই বড়দের সাথে, বুজুর্গদের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায়। বুজুর্গরা অনেক বেশি আমল করেন, এজন্য বুজুর্গ না। আমল করে কেউ বুজুর্গ হয় নাই, মনে রেখেন। কেউ যদি বুজুর্গ হয়ে থাকে সে হচ্ছে গুনাহ ছেড়ে দিয়া বুজুর্গ হয়েছে। ছোট্ট একটা উদাহরণ শোনেন। ছোট্ট একটা বালতি, ছোট্ট বালতি। আচ্ছা দাঁড়ান, যে যেখানে আছেন সোজা দাঁড়ায় যান তো, আল্লাহু আকবার বইলা সোজা দাঁড়ায়। স্টেজে না, স্টেজের কেউ দাঁড়াবে। এবার প্রত্যেকে তার সামনের ফাঁকা জায়গা পুরা করে বসে যান। হাসি নাই, কথা নাই, এটা একটা জরুরত মিটাইলাম। জরুরত মিটাইলে কি হাসতে হয়? সিলেটের সিস্টেম এটা। তাহলে তো বাথরুম থেকে বাইরে হয়ে হাসবে। কথা নাই। বাইরে যারা ঢোকার ঢুকে যান, অনেক জায়গা ফাঁকা হয়েছে মাশাআল্লাহ। জি, বসে যান চুপচাপ। ছোট্ট একটা বালতি, তলা নাই, ফুল স্পিডে টেপ ছেড়ে দিছেন, পানি পড়তেছে ফুল স্পিডে। বলেন তো ওই বালতিটা ভরতে কয়দিন লাগবে? জীবনেও ভরবে? কেন? তলা নাই, পানি পড়তেছে ফুল স্পিডে। বিশাল বালতি, তলা আছে, পানি পড়ছে টিপ 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 টিপ, 1 ফোঁটা 2 ফোঁটা করে। আচ্ছা কোনোদিন না কোনোদিন এই বালতিটা, বিশাল বালতিটা ভরবে কি ভরবে না? পানি যে একটু একটু করে পড়তেছে, পড়ুক, নিচে যে তলা আছে। আল্লাহ ওয়ালারা আমল যদি কমও করে, টিপ টিপ করে পড়তেছে, আমল নামা বিশাল ভান্ডার। কেন? ওই যে তলা আছে, যে যা পড়তেছে থাকতেছে। আমি আপনি আমল বেশি করলেও যেহেতু তলা নাই, যা করতেছি বের হয়ে যাচ্ছে। এই জন্য মালিককে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে বলেন 4 নাম্বার পয়েন্ট আলোচনার। এই 4 নাম্বার বিষয়টাই আলোচনা লম্বা হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এখনকার যুবকদের মধ্যে বিশেষ করে এক প্রেরণা, চেতনা, এক উদ্দীপনা, আগ্রহ আমাদের কাছে এসে এসে বলে, হযরত গুনাহ তো ছাড়তে চাই, গুনাহ কিভাবে ছাড়ব? তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছেন, যে এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্টের কথা, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আমার সাথে। এই বাচ্চাটাকে বের করে দেন, যাও তুমি যাও, চলে যাও বউ, যাও। বড় অস্বস্তিতে আছে বেচারা, চিপাই পড়ছে। গুনাহ ছাড়ার, আরে কি আশ্চর্য, এখন সবার দিকে তাকাইতে হবে, আমার দিকে তাকা।
গুনাহ ছাড়ার 4 নম্বর পয়েন্টের কথা হইল গুনাহ ছাড়ার 1 নম্বর। আমি মাঝে মধ্যেই পড়া জিজ্ঞেস করব, এই কিসের 1 নম্বর? তো বলা লাগবে যে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 2 নম্বর, এই কিসের 2 নম্বর? গুনাহ ছাড়ার পড়ানা শোনাই তাহলে দাঁড় করে কান ধরে মুরগি বানায় রাখুন, কিন্তু মনোযোগ দিয়ে পড়া শুনবা ইনশাআল্লাহ। মুরব্বীরা ভয় পায় না, বলবেন রে। আবার বলো 1 নম্বর, কিসের 1 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোমার উপর রাজি। হইছে পড়ার লাইন? তো চলেন একটা একটা করে শুনতে থাকি গুনাহ কিভাবে ছাড়বো। গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নম্বর, কিন্তু এই কথাটারে গিট্টু দিয়ে প্যাকেটের ভেতরে ঢুকায়া রেখে দেন। আমরা একটু অন্য জায়গায় যাব, আবার আসবো ইনশাল্লাহ, জায়গা মতো আসবো ইনশাল্লাহ। তো প্যাকেটে কি রেখে গেলাম এটা মনে রাখতে হবে। 1 নম্বর গুনাহ ছাড়ার, এটারে প্যাকেট করে রেখে দিলাম। চলেন আরেক জায়গায় যাই। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কোরআনের কথা, কোরআনের ছাতা নাই, আমি বুঝানোর জন্য ছাতা বলছি। মালিক বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমি চারদিক থেকে নিরাপত্তা দিয়েছি, রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছে। কেন? যেন আমাদের উপর বিপদ না আসে। কি না আসে? বলেন বলেন, কি না আসে? কিন্তু আমরা বিপদে পড়ি কিনা? তো বলে আল্লাহর রহমতের ছাতা না আছে তো বিপদ আসলো কোন দিক দিয়া? বলে হ্যাঁ ভাই, দুনিয়ার ছাতা যদি ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়া বৃষ্টির পানি ঢুকে কিনা, রোদ ঢুকে কিনা? বলে আল্লাহর রহমতের ছাতাও ফুটা হইয়া ওই ফুটা দিয়েই বিপদ ঢুকে। বলে বাপরে, আল্লাহর রহমতের ছাতা আবার ফুটা করে, এত বড় শক্তিকার? তো যেন আল্লাহই জবাব দিচ্ছেন এই জায়গায়। মালিক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আলিমরা তরজমা একরকম করবেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একভাবে বলতেছি। সেটা হচ্ছে মালিক যেন বলছেন, ও বান্দা, যার যার ছাতা ফুটা সে নিজেই করে। তোমার ছাতা তুমি ফুটা করলে আমি করব কি? বলে বান্দা, ছাতা আল্লাহর ছাতা আবার ফুটা করে কেমনি? আল্লাহর রহমতের ছাতা ফুটা হয় গুনাহ দিয়া। কি দিয়া? বুঝেন বুঝেন, কি দিয়া? গুনাহ দিয়া রহমতের ছাতা ফুটা হয়। বলেন, বৃষ্টির পানি যদি পড়ে কতটুকু পড়বে? ফুটা অনুযায়ী, বলেন না? কি অনুযায়ী? ফুটা যদি ছোট হয় পানি পড়বে কম, ফুটা যদি বড় হয় পানি পড়বে। আল্লাহর রহমতের ছাতা ফুটা করছি কি দিয়া? গুনাহ দিয়া। কাজে হিসাবটা খুব সোজা। বলে বিপদটা কত বড়? বলে ছিদ্রটা যত বড়। বলেন তো আমার সাথে, বিপদটা কত বড়? ছিদ্র। বলে ছিদ্র কত বড়? মাশাআল্লাহ, বলেন বলেন, আবার বলেন বুঝে বুঝে, বিপদটা কত বড়? ছিদ্রটা। বলে ছিদ্র কত বড়? লাইন পেয়েছেন? বিপদ কোত্থেকে আসে, কোন দিক দিয়ে আসে বুঝতে থাকেন। আবার বলেন বুঝে বুঝে, বিপদটা কত বড়? ছিদ্রটা। ছিদ্রটা কত বড়? আবার বলেন বিপদটা কত বড়? ছিদ্রটা যত বড়। বলে ছিদ্রটা কত বড়? হাই হাই, ছিদ্র দিয়া বিপদ ঢুকে না? তাহলে আমাদের কাজ কি? ছিদ্র বন্ধ করা। কাজ কি? ছিদ্র বন্ধ করব কি দিয়া? রাখেন 2 নাম্বার গিট্টু দিলাম। আসবো, আবার ভয় পেয়েন না। বলে কই জায়গা? আসবো,
বুঝাইতেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য যে আমাদের কত কলা কৌশল দেখেন না, তাও বুঝেন, খেলতে এসে। করোনা চলতেছে না, আলহামদুলিল্লাহ আমাদের নাই, ইউরোপে আছে, ভয়ঙ্কর অবস্থা। তো যার টাকা পয়সা, আমি তো ধানমন্ডিতে থাকি, ঢাকায় সবচেয়ে অভিজাত এলাকা ছিল এক সময়, টাকাওয়ালাদের এলাকা। আমার শৈশব কৈশোর যৌবন সব ওখানেই কাটছে। তা আমি দেখি এগুলা বড়লোকরা মাস্ক লাগায় 2-3টা করে, করোনা যেন কোনো বাতাস চিপা চাপা দিয়ে ঢুকতে না পারে। হ্যান্ড গ্লাভস, হাতে গ্লাভস লাগায়, মাথায় টুপি লাগায়। যে লোককে সারা জিন্দিগি বুঝাইলাম আপনার বিবিরে পর্দা করার, রাজি হইল না, এখন থেকে হ্যাঁ নিজেই বোরকা পরে ঘুরে। ওইটাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের। দেখছেন নি আপনারা? এখন তো ভ্যাকসিন বের হয়েছে, আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা, ভারত ভ্যাকসিন বের করছে। পেঁয়াজ ফ্রি না দিলেও ভ্যাকসিন আপনাদেরকে ফ্রি দিবে, আলহামদুলিল্লাহ। মায়া আমাদের জন্য, সুবহানাল্লাহ, কলজাটা বড় মায়া আমাদের জন্য। ফ্রি ভ্যাকসিন দিবে। ভ্যাকসিন যে কি খেলা দেখাইছে চিকিৎসা বিজ্ঞানীদেরকে করোনায়, 300 বার করোনা তার চেহারা পাল্টাইছে এ পর্যন্ত। একরকম চেহারা দেখা বিজ্ঞানীরা ভ্যাকসিন বানাইয়া লাগাইতে যায়, যায় যায় করোনা আগের জায়গায় নাই, চেহারা পাল্টাইছে, কান ধরে খালি ঘুরেছে। এখন কোনো রকম একটা বাইর করে বাজারে দিছে, আম করে লাগানোর আগে আমাদের বন্ধুদের বেশি দরকার বাংলাদেশে, ওদেরকে আগে দাও। তো এই জন্য আপনাদের জন্য হাদিয়া আসছে, আলহামদুলিল্লাহ, অপেক্ষা করে। আরে দোস্ত, আল্লাহর পক্ষ থেকেও 2টা ভ্যাকসিন আছে, করোনার জন্য না। যত আযাব আসে এবং কিয়ামত পর্যন্ত যত আযাব আর গজব আসবে, মালিক বলেন বান্দা আমার ভ্যাকসিন পরিবর্তন হবে না, ওই 2টাই ভ্যাকসিন লাগাবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। আমি জানতে চাই এইবার ভ্যাকসিন কোনটা লাগাবেন, ভারতেরটা না আরশেরটা? বুঝে বলতেছেন তো? কোন ভ্যাকসিন লাগাবেন আবারও বলেন, ভারতের না আরশের? বলে আরশের ভ্যাকসিন কোনটা? ওই যে কোরআনে মালিক বলেছেন ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 1 নাম্বার ভ্যাকসিন মালিক বলেন, প্রিয় হাবিব আমার, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, তাতে কি? আমি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। আপনি যতদিন এই জমিনে থাকবেন আমি আপনার সম্মানে আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। তাইলে 1 নম্বর ভ্যাকসিন পাইলাম নবী আলাইহিস সালাম নিজেই। নবী আলাইহিস সালাম যতদিন ছিলেন আল্লাহ আযাব দিয়ে ধ্বংস, তাহলে তো নবী চলে গেছেন, তাহলে আমরা ভ্যাকসিন একটা হারাই নিলাম না, মিস করলাম না? মিস করি নাই, কারণ বড়রা বলেছেন কেউ যদি নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজায়, সুন্নতের সাথে থাকা মানে সে যেন নবী আলাইহিস সালামের সাথেই আছে। তার মানে কি? মানে হচ্ছে কেউ যদি সুন্নতের উপর চলে আল্লাহ তাকে কোনো দিন আযাব দিয়ে ধ্বংস করবে না। ভুল বুঝবেন না, কোনো কথা নেই, ভুল বুঝবেন না। আমি বলেছি আল্লাহ আযাব দিবে না, সুন্নতের উপর চললে কি দিবে না? আযাব দিবেন না। এখন একজন আল্লাহওয়ালা বুজুর্গ করোনায় মারা গেছে, আপনি আবার ভুল বুঝেন না, কই এই হুজুর তো সুন্নতের উপর চলতো, তাহলে করোনায় ধরলো কেন? আমি কি করোনার কথা বলছি নাকি? আমি বলছি আযাবে, বলেন না, আযাবে ধরবে না। করোনা এটা আযাব সুনিশ্চিত না। করোনা একটা বিপদ। বিপদ 2 রকম, কোরআনে 2টাই আসছে। বিপদ আযাবও হইতে পারে, সূরা রুম আয়াত 41 মালিক বলেন
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এক বিপদ তো আযাব, আল্লাহ আযাব দেন, আরেক বিপদ এটা পরীক্ষা। আল্লাহ নেককারকেও দেন, নেককারকেই তো পরীক্ষা করেন। কেন? যেন বান্দা আরো কাছাকাছি আসে, বিপদে পড়লেই তো কাছে আসে। মালিক বলেন সূরা বাকারায়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পরীক্ষা, এই পরীক্ষাটা কি রে একটু বুঝেন। আমার ছোট্ট একটা মেয়ে আছে 7-8 বছর, এখন তো বড় হয়ে গেছে। যখন ছোট ছিল 2-2.5 বছর, মায়ের দুধ ছেড়েছে। তো বাচ্চারা যখন মায়ের দুধ ছাড়ে কিছুদিন মায়ের সাথে একটু লেগে থাকে, আলাদা হতে চায়, খুব জ্বালায়। তো আমাদের দুইজনের মাঝখানে ঘুমায়, শোয়। তা আমারও খারাপ লাগে, আমার কাছে আসে না, খালি মার সাথে। তো আমার মনে আছে আমি আমার বাচ্চাদের থেকে অনেক সবক নেই, শিক্ষা নেই। তো যেই দেখি মার কাছে, তো ইচ্ছা করে একটা খোঁচা মারতাম, আই যাও যাও, তুমি তোমার আম্মুর কাছেই থাকো, তুমি আমার কেউ না, যাও। তো পিচ্ছি ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবা অভিমান করছে। তারপরে না না বাবা 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 তুমি আমার বাবা। আমি না 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 তুমি কেউ না, আমার সরা। ওই বড় আপি আব্বুর কলিজার টুকরা, তুমি কেউ না, তুমি তো তোমার আম্মুরই বাচ্চা, যাও আম্মুর কাছে, আমার কাছে আসবে না, খবরদার। তো ওরে যত ধাক্কা মারি ও আরো কাছে আসে। তা আমি তো চাই এটা কাছে আয়, তো কাছে আনার জন্য ধাক্কা একটা মারি, তো যত মারি আরো কাছে আসে, আরো জোরে মারি, তো লাভ হয়ে একদম উপরে আইসা পড়ে, বাবা 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 বাবা। ওরে দোস্ত, আল্লাহ ইমানদারকে যে পরীক্ষা করেন, এই তুই আমার কেউ না, সর সর সর, তোমার দেখ আল্লাহ আল্লাহ, আমি তো তোমার আল্লাহকে এমন নেই, চাইতে আরো কাছে আয়। ভ্যাকসিন একটা গেল, সুন্নতের উপর চলেন, ইনশাল্লাহ আযাব স্পর্শ করবেন না। 2 নম্বর ভ্যাকসিন মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও বান্দা, ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো। আল্লাহর ওয়াদা, আমি তাকে আযাব দিয়ে ধ্বংস করব না। আমার সময় কম হাতে, না হয় ইস্তিগফারের উপর কিছুক্ষণ আলোচনা করতাম, যে ইস্তিগফার বড় আজীব এক চিকিৎসা, আজীব চিকিৎসা। বহু রকমের সমস্যার সমাধান একমাত্র ইস্তিগফার। যাই হোক, চলেন আমরা জায়গায় চলে যাই। ওই যে 2 নম্বর গিট্টু যেটা দিয়ে আসছি, খোলেন, এটা ছিদ্র বন্ধ করা দরকার, মনে আছে? যেই ছিদ্র দিয়া বিপদ ঢুকে, ছিদ্র হয়েছে কি দিয়া, মনে আছে তাইলে না? তো ছিদ্র বন্ধ করা দরকার। এই যে এতক্ষণ বুঝাইলাম, কি বুঝাইলাম? ছিদ্র বন্ধ করার একটাই তরিকা, সেটা হচ্ছে ওই যে ভ্যাকসিন ইস্তিগফার। এই ছিদ্র বন্ধ করার রাস্তা, ব্যবস্থা একটাই, ইস্তিগফার দিয়া ছিদ্র বন্ধ করো। গুনাহ দিয়া ছিদ্র করেছ, ওই ছিদ্র দিয়ে বিপদ ঢুকছে, ছিদ্র বন্ধ করার রাস্তা একটাই, সেটা কি? গুনার কারণে যেই বিপদ আসে, কসম আল্লাহ, সেই বিপদ কোনোদিন থাকবে না ইনশাআল্লাহ ইস্তিগফার পাঠ করলে। ও বাবু, তোমার লাইটটা বন্ধ করে দাও। তোমার মোবাইল আছে আমরা জানি, ওলা বাইন এখনো দুধের গন্ধ যায় না হাতে, মোবাইল নষ্ট হবে না কেন? নষ্ট হবে না কেন? হ্যাঁ, কত হবে? 6-7 বছর হবে বয়স, না 8 বছর। কই পাইছে মোবাইল? কার মোবাইল? আব্বুর। আব্বু কই? তারও সমস্যা। আব্বুর মোবাইল কেন আপনার হাতে? এটা বড় ভয়ঙ্কর জিনিস। কেন যে আমরা এটা বুঝি না। আরে তার কাছে একটা বিষাক্ত কিছু দিয়ে দিলেন আপনি, আর দুনিয়ার বিষ দিয়া তো দুনিয়া ধ্বংস হবে, এটা দিয়ে তার আখিরাত বরবাদ হচ্ছে। খবর নাই, খবর নাই। আজীব অবস্থা, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিতেছে। তো গেল, ছিদ্র বন্ধ করব কি দিয়া ভাই?
ইস্তেগফার দিয়া। ইস্তেগফার পড়লে ছিদ্র বন্ধ হয়ে যাবে, বিপদ আসা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন এবার 1 নম্বর পোটলাটা খুলি। কি রেখে আসছিলাম? মাশাআল্লাহ, গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নম্বর। 1 নম্বর কিসের 1 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এরে ভাই, আগের আলোচনায় কি বুঝলাম? গুনার কারণে বিপদ আসে। গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা এটা। খেয়াল করে, যত বিপদ দেখব, হোঁচট খায়া পড়ছি, আমি মনে করব এটা আমার গুনার শাস্তি। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আমি মনে করব আমার গুনার শাস্তি। ব্যবসায় মন্দা, আমি মনে করব আমার গুনার শাস্তি। সন্তান কথা শুনে না, আমি মনে করব গুনার শাস্তি। বিবি কথা শুনে না, আমি মনে করব গুনার শাস্তি। যত বিপদ দেখব, আমি ভাববো এটা আমার গুনার শাস্তি। এইভাবে যদি গুনার শাস্তি মনে করে করে আমি ভাবি, তো ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। কেন? কারণ আমার ভিতরে একটা বুঝ আসবে, কিরে গুনাহ করলে এত বিপদ আসে, দূর তাইলে আর গুনাহ করুন না, বিপদ থেকে বাঁচা যাবে। তখন গুনাহ ছেড়ে দেওয়া আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আমাদের ছিদ্র এক জায়গায়, আমরা বন্ধ করার চেষ্টা করি আরেক জায়গায়। আমি বললাম বিবি কথা শোনে না, গুনার শাস্তি। আমার মাথায় ওইটা নাই। আমি আসছি হুজুরের কাছে। কিরে কি জন্য আসছস? বলে হুজুর আমার বউ তো কথা শোনে না। তা আমি কি করুন? তোর বউ কথা শোনে না? হুজুর একটা তাবিজ দেন না। কি দেন? আপনাকে ভাবটা এমন যে আল্লাহ আমাদেরকে বানাইছে আপনাদের তাবিজ দেওয়ার জন্য আর খতম করার জন্য, খায়া খায়া পেটটারে দেওয়ান বাকি বানানোর জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছেনি এই জন্যে, যার কারণে রাজপথে দেখলে আপনি অবাক হয়ে যান। হুজুররা আবার মিছিল করে, হুজুররা আবার আন্দোলন করে, কারণ আপনার মাথায় তো ঢুকছে হুজুরের কাজ হলো তাবিজ দেওয়া, হুজুরের কাজ হলো খতম করা, হুজুরের কাজ হলো জানাজার ইমামতি করা। এখন তো আবার এই, তার মানে আমাকে কাজ আরো কমাই দিছে। সবকিছু তাবিজ দিয়ে হয় না, মনে রাখেন। বউ কথা শুনেন, আপনার দিলে দিলে বলছে না, অন্তরে অন্তরে মহাব্বত, এটা তাবিজের কাজ না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগানোর তৃতীয় আরেকটা বস্তু আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়ে? বলেন, সুতা দিয়ে। এখানে তার কাটায় কাজ হবে লোহায়? কাঠে কাঠে জোড়া লাগে কি দিয়ে? লোহা দিয়ে। সেখানে সুতায় কাজ হবে? ইটে ইটে জোড়া লাগছে কি দিয়ে? সিমেন্ট দিয়ে। সেখানে সুতায় কাজ হবে? প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় বস্তুটা নির্ধারিত, একটা দিয়ে আরেকটার কাজ হয় না। দিলে দিলে জোড়া, এটার জন্য একটা নির্ধারিত জিনিস আছে, সেটা তাবিজ না। বলে সেটা কি? বলে সেটা আমি কি বলবো, দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো মালিককে জিজ্ঞেস করলাম, মালিক দিলে দিলে মোহাব্বত তৈরি হয় কি দিয়ে? দিলে দিলে জোড়া কি দিয়ে লাগে? মালিক জানায়া দিলেন সূরা মারইয়ামের শেষ দিকে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। মালিক বলেন, বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর। ঈমান ঠিক করো, আমল ঠিক করো, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। এখন একজন তো টাকা আছে, গরম, হুজুর তাবিজ দিবেন না? কয় না, লাগবো না, যান। যে কারণে বউ রাগ হয়েছে ওই কারণ মিটাইয়া দিলে তো সব খেল খতম। একটু খরচ বেশি হবে, তাবিজে একটু খরচ কম হইতো আর কি। বলে কি? বলে বউ তো ওই সিরিয়ালের শাড়িটাই চাইছিল, দেই নাই দেখেই তো এত মুখ গোমরা। দিয়ে দেবো শাড়ি, কি আসে যায়, 20,000 গেল। দরকার লাগলে শাশুড়ির একটা দেবো, 2 বছরের জন্য বুকিং। টাকা দিয়া দিল জয় করে, এই খবর আল্লাহর আসেনি। আমি আপনি এইরকম চিপা দিয়া চিন্তা করতেছি, এই খবর আল্লাহর আছে। তা আল্লাহ যেন তারই জবাব দিচ্ছেন, এই তুই কয় টাকা খরচ করবি রে? লাখ, কোটি, হাজার, শত? তা আল্লাহ একবারে জানায় দিছেন, আরে শোন শোন, টাকা দিয়া দিল জোড়া লাগে না রে। তুই লাখ কোটি কেন, গোটা দুনিয়াও যদি খরচ করস, দিলে দিলে জোড়া তুই লাগাইতে। কোরআনের কথা সূরা আনফালে আসছে। মালিক বলেন,
وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم মালিক বলেন ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, দিলে দিলে জোড়া আমি লাগাই কে? আল্লাহ। বলে লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে তুই জোড়া লাগাইতে পারবি না। বলে কেন? এটা টাকার কাজ না তো। বলে কার কাজ? তো আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ। মুহতারাম হাজিরিন, গুনাহ ছাড়ার এক নম্বর সহজ রাস্তা হচ্ছে যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার কারণে হয়েছে, গুনার শাস্তি, গুনার ফসল। তাইলে গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, খেয়াল করেন, এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন, এই যে গুনাহ ছাড়লেন কষ্ট হইতেছে? ও তাইলে তো দেখা যায় এখানেও একটা কারণ আছে, ওইটাই আমরা খুঁজতেছি যে কোন কারণে গুনাহ ছাড়া সহজ, তাই না? তো এখানেও তো গুনাহ ছাড়ছে, আমাদের কষ্ট হয় না, বোঝা গেল এখানেও কোনো কারণ একটা ঘটতেছে, যে কারণের কারণে আমরা সবাই গুনাহ ছেড়ে দিছি কিন্তু আমাদের কষ্ট হচ্ছে না। বলে সেই কারণটা কি? বলে হ্যাঁ, নেককাররা, দিনদাররা, আল্লাহওয়ালারা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যায়? সহজ হয়ে যায়। একটা উদাহরণ বুঝেন সহজে, এই যে আমার মাথার টুপিটা, বলেন তো এটা কি নেককার না নেককারের পোশাক? বলেন বলেন। আচ্ছা এবার বলেন তো টুপি পয়রা গুনাহ করা কঠিন না সহজ? হ্যাঁ কঠিন। সহজ বলে কঠিন না সহজ? বুঝেন, খেয়াল করেন, নেককারের পোশাকের সাথে থাকলেই গুনাহ করা কঠিন হয়ে যায়, তো সরাসরি নেককারের সাথে যদি থাকেন তাহলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যায়। ওইটাই তো বুঝাইতে চাই। ঘুরায় যদি বলি তো বলতে হবে ভাই জীবনে যা করেন আর না করেন একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক করে, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে। আরেকটু ঘুরায় যদি বলি তো একজন হক্কানি পীরের কাছে যায় ভাই আথর মুড়ি ধর। এগুলা বললে আবার অনেকের কষ্ট লাগে, খারাপ লাগে। অনেক ভাই আছেন পীর মুরিদি এগুলা শুনতে পারেন না, ওই যে ভণ্ড পীর দেখে দেখে ভাবছে দুনিয়ার সব পীর বুঝি এমনই, কলিজায় লাগে, খুব জ্বলে, বেদাত বেদাত বলে খালি। কারা এরা? বেশিরভাগই ওই সমস্ত ভাই যাদের ওস্তাদে আলেমরা হন না, যাদের ওস্তাদ হন ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক আছে না? এরাই ওস্তাদ টোস্তাদ বুঝে না, কিছু পিসাব বুঝে না, যা লইব ডাইরেক্ট ইন্টারনেটে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। না, হাতে পায়ে ধরে বলে যাই, ও ভাই আমরা তো লম্বা সময় দিনই লেখাপড়া করেছি, শিক্ষকতার বয়স প্রায় 20 বছর। তো এই 20 বছরের শিক্ষকতার বয়স, পড়ার বয়স 15-16 বছর, এই যে প্রায় 40 বছরের এই দিনই ইলমের সাথে সম্পৃক্ত, এই এরপর কি বুঝছি? এই বুঝছি এটাই যে নিজেকে শুধরানোর রাস্তা একটাই, কোনো আল্লাহওয়ালার কাছে নিজেকে সঁপে দেওয়া। এত লেখাপড়া করার পরেও নিজেকে বুজুর্গদের হাতে সঁপে দিছি যে আমাকে আপনি পরামর্শ দিয়ে চালান, কিভাবে চলবো, আমার দিলের হালত জানাই যায়, তো চিকিৎসা দিয়ে দেন তারা, তো আমার জন্য চলা রাস্তা সহজ হয়, মসৃণ হয়। এজন্য আপনাদেরকে বলি আল্লাহর রাস্তে যদি গুনাহমুক্ত জীবন চান তো একজন আল্লাহওয়ালার সাথে নিজেকে জুড়ায় আনেন, মন্দ লোক থেকে সঙ্গ ত্যাগ করেন। মনে রেখেন মন্দ লোকের সঙ্গ এটা এত ভয়ঙ্কর, আপনি গুনাহ ছাড়তে চাইলেও আপনার জন্য ব্যাপারটা সহজ হবে না, বরং কঠিন হয়ে যাবে।
আর দিনদার আল্লাহওয়ালা নেককারদের সাথে থাকবেন তো গুনাহ করা কঠিন হয়ে যাবে। বুঝে আসছে কথা? দুইটা বললাম, কি দুইটা? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এক নাম্বার, যত বিপদ দেখবো ভাববো এটা আমার। দুই নাম্বার, আল্লাহওয়ালাদের সহবতে থাকবো, নেককারদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। এই শেষ দুইটা একটু খুব বেশি মনোযোগ দিয়ে শোনা লাগবে, বিশেষ করে যুবক ভাইদের। আমরা যুবক বয়স তো মাত্র পার করে আসছি, 44 শেষ হইতেছে আমার বয়স। দাড়ি টাড়ি চুল টুল পাইকা মনে হয় যে বুড়া বেটা, আসলে তো বুড়াই, 44 তো কম না, অনেক বছর। আমার সঙ্গীরা অনেকেরই দাড়ি চুল পাকে নাই, মামুলক ভাই, আইবি ভাই, অনেকে মনে করে আমি বুঝি তাদের চেয়েও সিনিয়র বুঝি, বয়সে এমনই লাগে। আর ওনারাও সবার সামনে আমার দাদা দাদা ডাকে, তো এই জন্য অনেকে মনে করে আমি বুঝি সিনিয়র। না, আমি সবার নিচের ছোট মানুষ, বয়সেও, লেখাপড়ায়, আমলে, আখলাকে, সব দিক থেকে। তো আপনাদের এই যুবক ভাইদের রগ রেশা আমার জানা, খুব শিগগির, এই অল্প দিন হয়েছে আপনাদের বয়সটা পার করে আসছে, কোন কোন লাইনে চলতে পারেন আপনি আমি জানি, যা হয়তো একজন বৃদ্ধ মানুষ জানেন না, চিন্তাও করেন না। এই জন্যে আপনাদের কথাগুলোই আমি বেশি বলি, আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন। গুনাহ ছাড়ার 3 নম্বর সহজ রাস্তা, সেটা হচ্ছে, ও দোস্ত, গুনাহ করার সময় মালিকের লাজ তো একটু রাখো। একটা ছোট্ট বাচ্চার সামনে তুমি গুনাহ করো না, লজ্জা পাও। মায়ের সামনে গুনাহ করো না, লজ্জা পাও। বাবার সামনে, মানুষের সামনে গুনাহ করো না, লজ্জা পাও। কি বলবে? গোপনে দরজা জানলা আটকায়া যায় গুনাহ করো। হায়, যে মালিক দেখলে তোমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। ওই মালিকের দরজা জানলা সব খোলা, একটু কি লজ্জা লাগে না যে মালিক তাকায় রইছে? বলে মালিক কি তাকায় আছে? তো মালিক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় আছি? বলে কিভাবে তাকায় আছেন? তো সূরা তুরের মধ্যে মালিক নবীকে ডেকে বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আপনি আমার চোখের সামনে, আমি আপনার দিকে সরাসরি তাকায় আছি। আরে ভাই, আল্লাহ তাআলা আমাদের দিকে সরাসরি তাকায় আছে। গুনাহ করার সময় তো একবার ভাবো যে আমার মালিক সরাসরি তাকায় আছে। বলে অনেক সময় তাকায়া থাকলে নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, থাকে কিনা? আল্লাহ ডেকে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি গাফেল না, আমি গাফেল না, বরং চূড়ান্ত মনোযোগ আছে আমার। বলে কেমন? তো মালিক নবীকে ডেকে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। একজন শিকারী শিকার করতে গেলে যেমন চূড়ান্ত সতর্ক থাকে, আল্লাহ বান্দার দিকে চূড়ান্ত সতর্কতার সাথে ওইভাবে ওত পেতে তাকায় আছেন, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারে। এর ভাই আমার, আমি আর আপনি যখন ঘরের ভেতর একা একা গুনাহ করি, আমরা ভাবি দুনিয়ার কেউ জানে না। মালিক ডেকে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ কি কি খেয়ানত করে আমি সব জানি, আল্লাহ বলছেন। অন্তরে তুমি কি কি গোপন করো আমি সব জানি। বলে অন্তরের ভেতর তো অন্তরে, আল্লাহ বলেন ভেতরের জিনিস ভেতরে থাকবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর, ভেতরে যা আছে সব বের করে আমার সামনে জমা করা হবে। কই যাবা তুমি? আমি আর আপনি যখন গুনাহ করি আমরা ভাবি আমারে কেউ দেখে না, আমি একা। মালিক ডেকে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুই একা না, তুই যেখানে যেখানে যাস বান্দারা, আমি তোর সাথেই তো আছি, দেখতেছি কি করস না করস, দেখতেছি। শুধু কি তাকায়া থাকে? এ যুবক ভাই খেয়াল কর, মালিক কি শুধু তাকায়াই থাকে? আরে না, মালিক শুধু তাকায়া থাকেন না। আমি আর তুমি যখন গুনাহ করতে থাকি, মালিক তখন পেছন থেকে ডাকতে থাকেন, এই 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 তুই কেন গুনাহ করতেছিস?
কি বলে ডাকেন ওইটাও কোরআনে আসছে। দুনিয়ায় সবচেয়ে বেশি আদর করেন কে? বলেন না। মা এত আদর করেন কারণ কি? মা আমার চোখ বানাইছেন, কান, নাক, হাত পাও কিছুই না, তাতেই মার কলিজা এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। এত এত নিয়ামত চায়া পাইছি না চায়া? চেয়ে পাইছি একটাও? যে মালিক না চাইতেই দেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? এ ভাই, আমি আর আপনি যখন গুনাহ করি তো মালিক ঠিক ওই কথাটা বলে বলে আমাকে আপনাকে পেছন থেকে ডাকতে থাকেন, এরে এ বান্দা, তোর করিম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেললো? আমার কাছে একটাও তুই নিয়ামত চাস নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে। যে কান দিয়ে তুই গুনাহ করস ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে। এই কথা বলে বলে মালিক ডাকতে থাকেন কোরআনের কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমার ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? হ্যাঁ, যিনি না চাইতে তোমার এত এত কিছু দিলেন, কেন তুমি ধোকায় পড়ে গেলা? তো যেন বান্দার পক্ষ থেকে একটা পাল্টা প্রশ্ন আসতে পারে, ও মালিক, করিম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন, আপনি আমাকে না চাইতে কি দিয়েছেন? যেন আল্লাহ তারই জবাব দিচ্ছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোরে না চাইতে কি দিছি জালেম? আরে তুই তোর চেহারার দিকে একটু তাকায়া দেখ, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, এত সুন্দর চোখ কাউকে দেই নাই। খালি জায়গায় একটা বস্তু পরে থাকলে ধুলা পরে পরে সাদা হয়ে যায়, আমার আপনার চোখের মধ্যে ময়লা পড়ে, সাথে সাথে মালিক তার কুদরত দিয়ে একটু পানি বের করে দেন, আবার চোখের উপর একটা ঝাড়ু লাগাইয়া দিছেন, সাথে সাথে পানি দিয়ে ওই ঝাড়ু দিয়ে আমার ময়লাটা মালিক পরিষ্কার করে দেন। আমি আপনি যখন ঘুমায়া যাই তো আমার চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমার তো খবর নাই, আমি তো ঘুমায়া গেছি। মালিক নিজ দায়িত্বে ওই চোখের উপর একটা শাটার লাগাইয়া দেন, নিরাপত্তা বেষ্টনী, যেন আমার চোখগুলো নিরাপদ থাকে। হায় কুদরত, এত এত নিয়ামত ভোগ করে করে মালিকের নাফরমানি করি। ও দোস্ত, গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক তাকায়া তাকায়া আমাকে ডাকতেছে, তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। 4 নাম্বার, খেয়াল করে শুনো, গুনাহ করার সময় একবার তো ভাবো যে এই গুনাহ নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, কি জবাব দিব? আরে সাহাবীরা এই কথা চিন্তা করে খালি কাঁদতেন যে হায় কেমনে দাঁড়াবো। আবু বকরের মতো এত বড় মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি, নির্জনে দূরে যায় যায় আবু বকর কাঁদতেন, চিৎকার করে করে কাঁদতেন আবু বকর, নিজেকে ধিক্কার দিতেন, ইবনা আবি কুহাফা, আবু বকরের বাবা আবু কুহাফা বলে, আবু কুহাফার ছেলে বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত তুকাল, হায় আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো আমাকে চাবায়া চাবায়া জীবজন্তু খায়া নিঃশেষ করে দিত, মালিকের সামনে আর আমার দাঁড়াতে হতো না। এখন দাঁড়ায় কি জবাব দিব? ও ভাই, তুমি হয়তো মনে মনে ভাবছ যে আমি অস্বীকার করব, আমি এই গুনাহ করি নাই। আল্লাহ বলেন, বান্দা সেই সুযোগ আমি রাখি নাই, অস্বীকারের সুযোগ আমি রাখি নাই। কেন? বলে তোমার সাথে একটা দুইটা না, 8টা সিসি ক্যামেরা আমি ফিট করে দিছি।
কয়টা? 8টা সাক্ষী আমার সাথে লেগে আছে। কয়টা? একটা দুইটা না, 8টা। কয়টা? গুনাহ করার সময় তো ভাবেন এটা। 1 নাম্বার সাক্ষী, আমি আপনি যে জমিনে দাঁড়ায় গুনাহ করি, ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিয়া বলবেন, আল্লাহ ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এদিকে এদিকে 1 ঘন্টার জন্য দেখার সুযোগ করে দিব আমি ইনশাআল্লাহ। 1 নাম্বার সাক্ষী, যে জমিনে দাঁড়ায় গুনাহ করব, ওই জমিন কথা বলবেন আল্লাহর আদালতে। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে। এরে ভাই আমার, এমন জায়গায় যায় গুনাহ করো যেন জমিন সাক্ষী দিতে না পারে। যাও, কই যায় গুনাহ করো, যাও। গুনাহ করার সময় একবার তো ভাই ভাই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি বাঁচবো কেমনে? বলে আমি যদি প্লেনে চড়ে গুনাহ করি তো জমিন আসবে কোত্থেকে? আল্লাহ বলেন, বান্দারে তাও বাঁচবি না। কেন? কারণ তোর হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। জবান বন্ধ করে দিব আমি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও সাক্ষী দিবে কই কই যায় গুনাহ করছে। বলে হাতও নাই পাও নাই, আল্লাহ বলেন তাও বাঁচবি না, কারণ তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম সাজদায় আসছে, মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরে ভাই, একা একা হেডফোন লাগায়া গান শোনো তাই না? তুমি ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে কারো জানার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করছ, ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। অন্ধকার ঘরে একা একা মোবাইল টিপো তাই না? হিন্দি সিনেমা দেখো তাই না? ল্যাংটা ছবি দেখো তাই না? ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন, বান্দারে কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করছ, ওই চোখই তো সাক্ষী দিবে। বলে চোখও নষ্ট, কানও নষ্ট। মালিক বলেন তাও বাঁচবি না। কেন? কয় তোর চামড়া সাক্ষী দিবে। বলে চামড়া আবার কেমনে কথা বলবে? বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। সাক্ষী শেষ হয় নাই, শেষ হয় নাই। 7 নাম্বার সাক্ষী, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে, কই কই যাইতেছো? আল্লাহর আদালতে দাঁড়ায় সাক্ষী দিবে, আল্লাহ আমি জানি সব। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। আমল নামা দেখেই তো দিবে চিৎকার, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোট নাই, একটা বড় গুনাহও ছোট নাই।
সূরা হাক্কার মধ্যে আরো বিস্তারিত আসছে। আমলনামা বাম হাতে আসলেই দিবি চিৎকার, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বামাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় এই আমলনামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবি, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদ আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ার ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমারে কে বাঁচাবে? কানবো কানবো, চিৎকার করব, কিন্তু কোনো কাজ হবে না। আওয়াজ আসবে আওয়াজ, এখন আর কান্নাকাটি করার কোনো লাভ নাই। খুযুহু ফাকুল্লু, ধর এগুলারে, বেরি লাগা। সুম্মাল জাহিম সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফালা এগুলারে। সুযোগ আমি দিয়েছি, কবুল করে নাই সুযোগ। ও ভাই আমার, সুযোগ এখন আছে, এখন আছে। আমলনামা পরিষ্কার করো, গুনাহমুক্ত করো, সুযোগ আছে। করে ফেলছি গুনাহ, করে ফেলছি, কে ফেলছি আর কি, চলে গেছে, এখন পরিষ্কার করো না, সুযোগ তো আছে। আজকের ওয়াদা ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ, ওয়াদা বলি ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। করার সময় ভাববো যে আমার মালিক তাকায়া তাকায়া ডাকতেছেন, হায় মালিক তাকায়া তাকায়া ডাকতেছেন। দুনিয়ার মানুষ ডাক দিলেও তো আমি মানি, অথচ মালিক ডাকতেছেন সরাসরি। গুনাহ করার সময় ভাববো যে এগুলো নিয়ে তো দাঁড়াইতে হবে, জবাবটা দিব কি, কেমনে দাঁড়াবো? তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। চলেন পিছনের পড়াটা সময় দেই। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো, রাখবো মালিককে রাজি। মালিককে রাজি কেন রাখবো? ওই যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, ও বান্দা, দুনিয়ায় তুই আমার সিদ্ধান্তের সামনে রাজি ছিলি, আমাকে রাজি রেখেছিলি, ও বান্দা মারদিয়া, আজকে শুনে রাখ, আমিও তোর উপর রাজি। আল্লাহ আমাদের সবার জন্য এইরকম মৃত্যু কবুল করেন, আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি।